হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 247 নাম্বার পেজটা খুলে নাও। দেখতেই পাচ্ছ 247 নাম্বার পেজ। এই 247 নাম্বার পেজে দেখো, আমি এখানে যে তিনের দাগ আছে, তিনের দাগে বলেছে দেখো 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের 75 সেমি দৈর্ঘ্যে লাল রং দিলাম, বাঁশের বাকি দৈর্ঘ্যে সাদা রং দিলাম। এবার এখানে দেখো একের দাগের প্রশ্ন দেওয়া আছে, বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রং দেয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। ওকে, তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। তাহলে আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে আমরা লিখে নেব। দেখো আমি এখানে প্রশ্নটা, যেটা তোমাদের তিনের দাগের প্রশ্ন, সেটা লিখে নিয়েছি। এখানে যেটা সলভ করতে হবে, তোমাদের সমস্যাটা যে সমাধান করতে হবে সেটাও লিখে নিয়েছি। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য, ওকে, তাহলে লিখলাম বাঁশের মোট দৈর্ঘ্য, ওকে, ইজ টু লাল রং দেওয়া অংশ, ইজ টু বলে যে বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্য ইজ টু বাঁশের লাল রং দেয়া অংশ। ওকে, তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য, তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য কত? 2 সেমি, 2 মিটার। তো 2 মিটার আমি এখানটায় লিখলাম। ওকে, দাঁড়াও, এটা 2 মিটার, 2 মিটার আমি এখানটায় লিখলাম। আচ্ছা, 75 সেমি দৈর্ঘ্যে লাল রং দেওয়া আছে, তাহলে লাল রং কত? 75, এটা সেমি, এটা কি সেমি। তাহলে এটা মিটার আছে, এটা সেমি আছে, তাহলে এই মিটারকে আমি সেমিতে করতে গেলে কি করব? সমান 2 গুণিতক, দেখো কিলোমিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে আমি এটাকে কি 100 দিয়ে গুণ করব, তাহলে তখন এটা মিটার না লিখে এখানটায় লিখে দেবো সেমি। ওকে, এখানটা যেরকম ইজ টু দিয়ে দাও। তাহলে দেখো 2 গুণিতক 100 মানে 200 ইজ টু 75, এখানটা হয়ে গেল। তাহলে 25 3 75 হয়, 25 3 75, 25 8 হয় 200, 25 8 200। ঠিক আছে, তোমরা নাহলে ছোট ছোট করে 5 5 দিয়ে কাটাকুটি করতে পারো, অসুবিধা নেই। তাহলে 25 8 200 করে দিচ্ছি, 25 8 200। আচ্ছা, 25 8 200। ওকে, তাহলে এটা 25 8 200, এটা 25 3 75। তার মানে আমার কি হয়ে যাবে? 8:3 হয়ে যাবে। ওকে, 8:3 হয়ে যাবে। এটাই তোমাদের উত্তর, এটাই তোমাদের উত্তর। প্রত্যেকে করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে 2 দাগের অঙ্কটা ভালো করে দেখো। দেখো বাঁশের মোট দৈর্ঘ্য তো 2 মিটার, এটা ধরো পুরো বাঁশ, এটা পুরো বাঁশ। 2 মিটার মানে কত? 200 সেন্টিমিটার। তোমরা এই জানলে 2 মিটার মানে হচ্ছে 200 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার বাঁশের, তাহলে এটা পুরোটা আমার কত? এই পুরোটা এখান থেকে এই পুরো বাঁশটা হচ্ছে তোমার 200 সেন্টিমিটার। ওকে, এটা যদি পুরোটা 200 সেমি হয়, বলেছে 75 সেমি দৈর্ঘ্য লাল রং দেওয়া আছে, ধরো এটা ধরো লাল, এটা কি? এটা লাল, এটা হচ্ছে 75 সেমি। তাহলে বাকিটা কি বলেছে? যে বাঁশের বাকি দৈর্ঘ্য সাদা, তাহলে ওই উপরটা পুরোটা সাদা। এটা পুরোটা যদি সাদা হয়, তাহলে টোটাল তো 200, 200 থেকে আমি যদি 75 বাদ দিই, তাহলে 75 বাদ দিলে, তাহলে এইটা বাদ দিলে, এই টোটালটা থেকে এইটা বাদ দিলে সাদাটা পেয়ে যাব। তাহলে 5 2 1, তাহলে 125 হচ্ছে তোমার সাদা, 125 সেমি হচ্ছে সাদা। ওকে, তাহলে দেখো বাঁশের মোট দৈর্ঘ্য লিখলাম বাঁশের মোট, দেখো বাঁশের মোট দৈর্ঘ্য ইজ টু বাঁশে সাদা রং দেওয়া দৈর্ঘ্য, বাঁশে সাদা রঙের দৈর্ঘ্য। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য কত?
200 সেমি ইজ টু সাদা রং কত দিয়েছে 125 সেমি। ওকে, তাহলে এটা কাটাকুটি করো। দেখো 25 5 125, 25 8 200, তাহলে 8:5 হয়ে যাবে। এটা 8:5 হয়ে যাবে। প্রত্যেকে করে নাও। এরপরে দেখো তোমরা 3-এর দাগের 3-এরটা দেখো, বলেছে বাঁশের লাল রং দেয়া দৈর্ঘ্য ও সাদা রং দেয়া দৈর্ঘ্যের অনুপাত। তাহলে বাঁশে আমি লাল রং কতটা দিচ্ছি 75 দিচ্ছি। আর এখানটা এটা আমি প্রশ্নটা বাঁশের লাল রং দেয়া দৈর্ঘ্য ইজ টু সাদা রং দেয়া দৈর্ঘ্য অনুপাত একবারে করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 75 আমি কি করছি, নাহলে এটা প্রশ্ন যেরকম আছে রেখে দিতে পারো, অসুবিধা নেই। এখান থেকে না দেখো আমি লিখছি বাঁশের লাল রং, বাঁশে লাল রং এর দৈর্ঘ্য ইজ টু বাঁশে সাদা রঙের দৈর্ঘ্য, সাদা রং এর দৈর্ঘ্য। তাহলে বাঁশের লাল কতটা দিয়েছি 75 দিয়েছি, সাদা কতটা দিয়েছি 125 দিয়েছি। তাহলে 25 3 75, 25 5 125, তাহলে কত হয়ে যাবে 3:5। ওকে, করে নাও প্রত্যেকে। তো এরপর তোমরা প্রত্যেকে 4-এর দাগের অঙ্কটা ভালো করে বোর্ডে লক্ষ্য করো। দেখো দেওয়া আছে আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 7:5। আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে তা 4টে লিখি। ধরো এটা আমার দৈর্ঘ্য তো কত বলেছে 7, আর এটা যদি প্রস্থ এটা 5, তাহলে এর সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে কার সূত্র, পরিসীমা সূত্র। বলেছে এরকম আরো 4টে পরিসীমা আমাকে লিখতে হবে। কটা, ওই অনুপাতে 4টে পরিসীমা লিখতে হবে। তাহলে আমি কিভাবে করছি দেখো, আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ, দেখো আমার ঘরে দৈর্ঘ্য ও প্রস্থ সমান 7:5। ওকে, অতএব আমার ঘরের পরিসীমা দেখো, আমার ঘরের পরিসীমা সমান, তাহলে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য কত বলো 7, প্রস্থ কত 5, একক হতে পারে, একক হতে পারে, তাই তো। তাহলে দেখো 2 গুণিতক 7 আর 5 কত হয় 13, 7 আর 5 13 তো না 12, 12 হবে, 7 আর 5 তো 12, 12 একক, তার মানে 12 দুগুণে কত হবে 24 একক। তাহলে একটা 24 একক হতে পারে। ওকে, তাহলে এরপরে দেখো আরেকটা কি হতে পারে, দেখো আরেকটা যেটা হতে পারে 2 ইন্টু দেখো দৈর্ঘ্য, এটা হচ্ছে দেখো আরেকটা, তাহলে 7-এর জায়গায় যদি আমি 14 করে দিই, তাহলে 5-এর জায়গায় নিশ্চয়ই আমাকে 10 করতে হবে, কারণ এটাকে আমি ডবল করছি মানে আমাকে এটাকেও ডবল করতে হবে। এত একক হতে পারে, এত একক হতে পারে মানে সমান 2 গুণিতক 24 একক, তার মানে 24 দুগুণে 48 একক। মানে দেখো আমি বাড়ালে তো একেও যদি 2 দিয়ে গুণ করি, একেও আমাকে 2 দিয়ে গুণ করতে, ডবল বাড়াতে হবে তো। তাহলে এটা একটা হয়ে গেল, এটা একটা হয়ে গেল, কিন্তু আমাকে কটা বলেছে 4টে বলেছে। তাহলে এইভাবে আরো বাড়িয়ে বাড়িয়ে 4টে করবো। তোমরা আপাতত এটা করে নাও, এরপর করলে নাহলে বোর্ডে দেখতে পাবেন। এটা করে নাও, তারপর আমি আবার করছি। তো দেখো প্রশ্নতে যেহেতু 4টে বলেছে, আমি তো 2টো করলাম, তাহলে এখানে 4টে বলেছে। তাহলে দেখো এটা আমি দেখো 7 দুগুণে 14 করেছি, 5 দুগুণে 10 করেছি, তাহলে 2 দিয়ে উভয় পক্ষে গুণ করেছি। এরপরে দেখো 3 দিয়ে করব, 7 3 21, 7 3 21, 5 3 15। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে বলো, 5 আর 1 হবে 6, 2 আর 1 হবে 3, তাহলে 36 একক হবে। 36 দুগুণে কত হয়ে যাবে 72, 36 দুগুণে 72 একক হয়ে যাবে। এটা দেখো আবার মুছে দিচ্ছি। দেখো 7 4 28, 5 4 20, 5 4 20,
তাহলে এটাকে হয়ে যাবে দেখো 4 8 আর 0 হচ্ছে 8, 2 আর 2 হচ্ছে 4, 48। তাহলে 8 দুগুণে 16, 6 থেকে 1, 4 দুগুণে 8 আর 1 9, এটা 96 একক হবে। ওকে, তাহলে এই চারটে হয়ে গেল তোমাদের। তোমরা আমি দেখো এতেই করে দিয়েছি বোঝানোর জন্য, বেশি মানে এ করিনি, কিন্তু তোমরা এগুলো নিচে নিচে করবে, এরকম এরকম করে একটা করে দেবে, এরকম করে আবার দিয়ে নিচে নিচে করে ফেলবে। করে নাও, করো প্রত্যেকে। দেখো প্রত্যেকে এরপর 5-এর দাগের অঙ্কটা দেখো ভালো করে। বলেছে আমার কাছে 20টি স্ট্যাম্প আছে, আমি ও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব। হিসাব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেব। তাহলে করছি দেখো, আমি ইসডো মিতা, তাহলে আমার কাছে দেখো কটা স্ট্যাম্প আছে, 8টা, আর মিতার কাছে কটা স্ট্যাম্প আছে, 5টা। ওকে, হিসাব করে দেখো আমি ও মিতা কত, দেখো আমার কাছে 20টা স্ট্যাম্প বলেছে, 8টা জায়গায় কত বলেছে, 20টা। তাহলে দেখো, তাহলে হিসাব করে দেখি প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প পাবো। ওকে, আমার কাছে 20টি স্ট্যাম্প আছে, আমি ও মিতা, দাঁড়াও দেখি ভালো করে দেখো, আমার কাছে 20টা নাই, 26টা রে, সরি এখানটা 20 নয়, এখানটায় দেখো আমার কাছে 26টি স্ট্যাম্প আছে। আমি ও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলোকে ভাগ করে নেবো। হিসাব করে দেখি প্রত্যেকে কতগুলো করে স্ট্যাম্প পাবো। 26টা আমার কাছে স্ট্যাম্প আছে, আমি ও মিতা, আমরা দুজনে এটাকে ভাগ করব। কি করব, আমরা দুজনে যদি এটাকে ভাগ করি তাহলে ভালো করে দেখে নাও, তাহলে অ্যাকচুয়ালি এইটাকে কি বোঝাচ্ছে আমি আগে সহজ করে বুঝিয়ে দিই। তাহলে দেখো 8 আর 5 যোগ করলে তাহলে কত হয়, 13 হয়। কিন্তু দেখো তাহলে আমার কাছে এতগুলো স্ট্যাম্প ছিল, এই সবগুলোই আমার কাছে আছে, সেইগুলো এবার আমরা ভাগ করব। তাহলে আমার কাছে তাহলে হিসাব মতন 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলো ছিল, এগুলো আমি ভাগ করে দিচ্ছি। তাহলে তাহলে প্রথমে আমার কাছে কটা ছিল, 13টা, কিন্তু প্রশ্নতে বলছে 13টা নয়, কটা, 26টা। তাহলে এর সঙ্গে কত গুণ করছি, 13 দুগুণে 26, 13 দুগুণে 26, তাহলে এর সঙ্গেও তুমি 2 গুণ করে দাও, তাহলে 8 দুগুণে হয়ে যাবে 16, আর এর সঙ্গেও তুমি যদি 2 গুণ করে দাও 5 দুগুণ হয়ে যাবে 10। তাহলে বলেছে দেখো এখানে যেটা, যে আমি ও মিতা প্রত্যেকে কতগুলো স্ট্যাম্প নেব। অতএব আমি ও মিতা প্রত্যেকে 16 যুক্ত 10টি স্ট্যাম্প সমান 26টি স্ট্যাম্প নেব। ওকে, কারো কি বুঝতে অসুবিধা আছে, নেই তো? তাহলে তোমরা প্রত্যেকে করে নাও, এইটাই এইভাবে করলেই হবে। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবো। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।